দর্শক বন্ধু, আমাদের সংসারের বিভিন্ন প্রয়োজনে অনেক সময় আমাদেরকে বিভিন্ন ধরনের সংস্থা থেকে লোন গ্রহণ করার প্রয়োজন পড়ে। সেরকমই বাংলাদেশে পপুলার এবং সবচেয়ে জনপ্রিয় একটি এনজিওর লোন পদ্ধতি আপনাদের সাথে আমি পরিচয় করে দেব। সেটি হচ্ছে আশা এনজিও যে সংস্থাটি রয়েছে সেটি থেকে আপনারা কীভাবে লোন গ্রহণ করতে পারবেন, সর্বোচ্চ কত টাকা লোন গ্রহণ করতে পারবেন, মাসিক কিস্তির পরিমাণ কত হবে এবং আপনাকে কত % সুদ প্রদান করতে হবে, কি কি কাগজপত্র প্রয়োজন হবে লোন গ্রহণ করার জন্য, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তাই যারা আশা এনজিও থেকে লোন গ্রহণ করার চিন্তা ভাবনা করছেন এবং সেই সম্পর্কে বিস্তারিত জানতে চান, ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। এই ভিডিওতে বিস্তারিত আপনারা জানতে পারবেন। আশা এনজিও একটি বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা, যার ক্ষুদ্র উদ্যোগ, কৃষি, মহিলা এবং অন্যান্য শ্রেণী পেশার লোকদের ক্ষুদ্র ঋণ সেবা প্রদান করে থাকে। আশা এনজিও এর ঋণ মূলত গ্রামীণ এলাকার আর্থ সামাজিক উন্নয়ন, ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী, উদ্যোক্তা, কৃষক, বিদেশগামীদের সহায়তা করার জন্য তারা এই ঋণ প্রদান করে। আশা এনজিও প্রাথমিক লোন সর্বনিম্ন 5,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয়। এছাড়াও 15,000 টাকা শিক্ষা লোন দেওয়া হয়, যা 1 বছর মেয়াদি হয়ে থাকে। এই লোন সাপ্তাহিক কিস্তির মাধ্যমে পরিশোধ করতে হয়, সর্বমোট 44টি কিস্তিতে। মৌসুমি লোন দেওয়া হয়, যা সর্বনিম্ন 2,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 70,000 টাকা পর্যন্ত। আশা এনজিও থেকে লোন গ্রহণ করতে হলে আপনাকে কী কী ধরনের কাগজপত্র দিতে হবে? লোনের কথা আসলেই বলতে হয়, যে কোনো ব্যাংক বা এনজিও লোন প্রদান করে কিছু না কিছু ডকুমেন্ট আপনাকে সেখানে অবশ্যই সাবমিট করতে হয়। আর আশা এনজিও সেটির ব্যতিক্রম নয়। আশা এনজিও আপনাদেরকে কী কী ধরনের কাগজপত্র বা কী কী ক্রাইটেরিয়া মেনটেন করে আপনাকে লোন প্রদান করবে সেটি হচ্ছে, নাম্বার 1, আপনাকে প্রথমত বিবাহিত হতে হবে। আশার যে কোনো ব্রাঞ্চে সঞ্চয় হিসাব আপনার থাকতে হবে। বয়স 18 থেকে 65-র মধ্যে হতে হবে। 45 কিস্তির মধ্যে সম্পূর্ণ ঋণের টাকা পরিশোধ করতে হবে। ঋণের একজন গ্যারান্টর লাগবে। ঋণ পরিশোধের ক্ষমতা থাকতে হবে। ঋণ পরিশোধের সক্ষমতা থাকতে হবে। অতীতে ঋণ পরিশোধের ক্ষেত্রে কোনো খারাপ রেকর্ড থাকলে সেটি গ্রহণযোগ্য হবে না। ন্যূনতম নিজের একটি বাড়ি থাকতে হবে। অর্থাৎ এই লোনটি যদি আপনি গ্রহণ করতে চান, ন্যূনতম শুধু যদি আপনার একটা বাড়ি থাকে, বসত বাড়ি থাকে, তাহলে আপনি লোন গ্রহণ করতে পারবেন। যেখান থেকে লোন গ্রহণ করবেন সেই অঞ্চলে স্থায়ী বাসিন্দা হতে হবে। সাধারণ এই শর্তগুলো পূরণ করলেই আশা এনজিও থেকে আপনি লোন গ্রহণ করতে পারবেন। তবে কোনো কোনো শর্ত কারো জন্য বিশেষভাবে শিথিল হয়ে থাকে। কত টাকা লোন দিয়ে থাকে? সাধারণত আশা লোন প্রদানের ক্ষেত্রে 5,000 থেকে শুরু করে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে। তবে অনেকেই বেশি টাকা লোন নিতে চান, সেই ক্ষেত্রে একাধিক ব্যক্তির নামে লোন গ্রহণ করতে পারে। আশা লোনের প্রকারভেদটা আমরা যদি একটু দেখি, প্রথমে প্রাইমারি লোন। এই লোনে সর্বনিম্ন 500 টাকা থেকে সর্বোচ্চ 99,000 টাকা আপনাকে প্রদান করবে। পরিশোধের সময়কাল 4 মাস, 6 মাস এবং 12 মাস। অর্থাৎ সর্বোচ্চ 1 বছরের মধ্যে আপনাকে এই 99,000 টাকা পরিশোধ করতে হবে। 2 নম্বর হচ্ছে স্পেশাল লোন। এই লোনের পরিমাণ সর্বনিম্ন 1 লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10 লক্ষ টাকা। পরিশোধের মেয়াদকাল 18, 24 ও 30 মাস। 30 মাসের মধ্যে আপনাকে কিন্তু এই লোন পরিশোধ করতে হবে। এমএসএমই লোন, এখানে পরিমাণ হচ্ছে সর্বনিম্ন 3 লাখ টাকা থেকে সর্বোচ্চ 20 লক্ষ টাকা। পরিশোধের মেয়াদকাল 6, 9, 12, 18, 24, 30 ও 36 মাসের মধ্যে আপনাকে পরিশোধ করতে হবে। আপনি যদি আশা এনজিও থেকে সর্বোচ্চ 20 লক্ষ টাকা এই এমএসএমই এই লোনটি আপনি গ্রহণ করেন। সুদের হার আমরা যদি একটু দেখি, আশা এনজিওর প্রাইমারি ও স্পেশাল লোনের ক্ষেত্রে সুদের হার 24% এবং এমএসএমই লোনের ক্ষেত্রে সুদের হার 22%। সুদের পাশাপাশি প্রতি লোনের বিপরীতে সার্বিক চার্জ সহ আরও কিছু চার্জ যুক্ত হবে। আপনি লোন নেওয়ার আগে তাদের থেকে এই বিষয়টি বিস্তারিত জেনে নিতে পারেন। অর্থাৎ এইখানে যে আপনারা সুদের পার্সেন্টেজটি দেখতে পাচ্ছেন 24% এবং 22%,
এছাড়াও এক্সট্রা আরও কিছু চার্জ রয়েছে, সেটি এর সঙ্গে আরও যুক্ত হবে। সেটি আপনারা ব্রাঞ্চে গেলে, ওদের এনজিও শাখায় গেলে আপনারা সেটি বিস্তারিত জেনে নিতে পারবেন। কেন আশা থেকে আপনারা লোন গ্রহণ করতে যাচ্ছেন, এখানে কিছু সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু কিছু সুবিধা এবং কিছু অসুবিধা থাকে। তো এখন এই আশা এনজিও থেকে লোন গ্রহণ করলে আমরা কী সুবিধা পাবো এবং আমাদের জন্য কী অসুবিধা হবে সেটি আমি আপনাদের সাথে উল্লেখ করছি। আশা মূলত একটি ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী, কৃষক, উদ্যোক্তা, বিদেশগামীদের জন্য লোন প্রদান করে থাকে। আর সাধারণ ব্যাংকগুলো থেকে লোন পাওয়া খুবই কঠিন। আর যারাও লোন পায় তারা বিভিন্ন ডকুমেন্ট, জমির দলিল, ব্যাংক চেক সহ বিভিন্ন কিছু জমা রাখতে হয়। তাই সাধারণ ব্যাংক লোনের থেকে আশা এনজিও লোন পাওয়া খুবই সহজ এবং কম ঝামেলাপূর্ণ। এছাড়াও সেরকম কোনো ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন পড়ে না। অসুবিধা হচ্ছে লোনের পরিশোধের সময় খুবই কম, অর্থাৎ সর্বোচ্চ কিন্তু আপনাকে 45 কিস্তির মধ্যে আপনাকে পরিশোধ করতে হবে। সুদের হার সাধারণ ব্যাংকের চেয়ে অনেক বেশি। আপনারা দেখতে পেলেন, একটু আগে আমি উল্লেখ করেছি সুদের হার 24% এবং 22%। কিন্তু বাংলাদেশে এমন কোনো ব্যাংক নেই যে আপনাদেরকে এই 20+% সুদের হার ধরে আপনাদেরকে সুদ অর্থাৎ লোন প্রদান করছে। কিন্তু 24% এবং 22% হারে আপনাদেরকে সুদ নিচ্ছে লোন প্রদানের ক্ষেত্রে। তো সেই বিষয়টি আপনার লোন গ্রহণ করার আগে অবশ্যই মাথায় রাখবেন। এখানে কিন্তু মুনাফার হার ব্যাংকের চেয়ে দ্বিগুণেরও বেশি, আপনারা নিঃসন্দেহে বলতে পারেন। বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নেব। আল্লাহ হাফেজ।